আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করব ৩ শ্রেণীর নারীকে নিয়ে, যারা তওবা করলেও আল্লাহ কবুল করেন না। চলুন তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সব প্রশংসা মহান আল্লাহর, যিনি ক্ষমাশীল, দয়ালু ও তওবাকারীদের ভালোবাসেন। কিন্তু এমন কিছু নারী আছেন যাদের তওবা আল্লাহ কবুল করেন না, কারণ তাদের গুনাহ এমন যে তারা অন্যের হক ও আল্লাহর হক উভয়কেই নষ্ট করে দেন। আজ আমরা জানব সেই ৩ শ্রেণীর নারীর কথা, যারা তওবা করলেও ক্ষমা নেই। প্রথম শ্রেণীর নারী, যারা স্বামীকে অবমাননা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় তার জন্য জান্নাত হারাম। সহিহ বুখারী, হাদিস নাম্বার 5197। এই শ্রেণীর নারী সব সময় স্বামীর দোষ খোঁজে, কটু কথা বলে, ছোটোখাটো বিষয়ে রাগ করে, এমনকি স্বামীকে অপমান করে। সেভাবে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু যতক্ষণ না সে স্বামীর হক আদায় করে ততক্ষণ তওবা কবুল হবে না। যে নারী স্বামীকে অপমান করে তার নামাজ রোজা কোনো কাজে আসে না, যতক্ষণ না সে ক্ষমা চায়। স্বামীকে কষ্ট দেওয়া মানে নিজের জান্নাতের দরজা বন্ধ করা। দ্বিতীয় শ্রেণীর নারী, যারা অন্যের ঘর ভাঙে। যে নারী অন্য নারীর ঘর ভাঙে, ঘরে আগুন লাগায়, স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী তার বোনের ঘর ভাঙতে চায় সে জান্নাতের গন্ধও পাবে না। সহিহ মুসলিম। যে নারী গীবত করে, ঈর্ষা করে বা অন্যের স্বামীকে নিজের দিকে টানে, এই নারী যত তওবাই করুক, যতক্ষণ না ক্ষতিগ্রস্ত নারী তাকে ক্ষমা করে, আল্লাহ তার তওবা কবুল করেন না। আল্লাহ তখন বলেন, আমি সেই নারীর কান্না শুনেছি, তাই তোমার তওবা কবুল হবে না। অন্যের সংসার ভাঙা মানে আল্লাহর আইন ভাঙা। তওবা তখনই হবে যখন সে ক্ষতিগ্রস্ত নারীর শান্তি ফেরত দেবে। তৃতীয় শ্রেণীর নারী, যে নারী শরীয়তের বিধান উপহাস করে। যে নারী ইসলামিক পর্দা, নামাজ বা শরীয়তের আইন নিয়ে উপহাস করে বলে, এই যুগে হিজাবের দরকার কি, বোরখা পরে কি কেউ জান্নাতে যাবে, এইসব কথা আল্লাহর আয়াতের সাথে ঠাট্টা করে। আল্লাহ বলেন, তোমরা কি আল্লাহ ও তার আয়াতকে উপহাস করছো? তোমরা কাফের হয়ে গেছো। শরীয়তের আইনকে উপহাস করা মানে ঈমান হারানো। তওবা তখনই কবুল হবে যখন সে আন্তরিকভাবে ফিরে আসবে ইসলামের পথে। প্রিয় বোনেরা, আল্লাহ দয়ালু কিন্তু ন্যায়পরায়ণ। ৩ শ্রেণীর নারীর তওবা তখনই কবুল হবে যখন তারা নিজের ভুল বুঝে আন্তরিকভাবে পরিবর্তন আনে। চলুন আমরা আজই নিজেদের ঠিক করি, যাদের কষ্ট দিয়েছি তাদের কাছে ক্ষমা চাই, আর আল্লাহর দরবারে কান্নাকাটি করি। হে আল্লাহ, আমাদের অন্তর নরম করে দিন, আমাদের ঘরে শান্তি দিন, আমাদের মুখ থেকে কটু কথা দূর করে দিন এবং আমাদের সবাইকে তওবাকারী বানিয়ে দিন। প্রিয় দর্শক, আজকের মতে এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহুম্মা আমিন।